বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিনালিসিমার মঞ্চে খেলবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে, যেখানে মূল লড়াইটা হবে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল। আক্রমণ ভাগে যাদের পাল্লা ভারী হবে তারাই জিতবে সোনালী ট্রফিটি। শেষ পর্যন্ত মেসির আর্জেন্টিনা নাকি ইয়ামালের স্পেন, এগিয়ে আছে কারা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাসখানেক পরেই আবারও ফুটবল বিশ্বের উত্তেজনার পারদ চড়তে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামছে মাঠে, আর প্রতিপক্ষ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফিনালিসিমার মঞ্চে এই মহারণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে। ফুটবল প্রেমীদের কাছে এটি শুধু একটি ম্যাচ নয়, বরং প্রজন্মের লড়াই, অভিজ্ঞতার বিপক্ষে তারুণ্যের দ্বন্দ্ব। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল। একদিকে ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি, অন্যদিকে ভবিষ্যতের সুপারস্টার। আক্রমণভাগে যাদের পাল্লা ভারী হবে, শেষ পর্যন্ত সোনালী ট্রফিটা উঠবে তাদের হাতেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। স্পেনের আক্রমণের মূল প্রাণ তরুণ লামিন ইয়ামাল। ডান প্রান্তে তার গতি, ড্রিবলিং আর কাট ইন করে শট নেয়ার দক্ষতা যে কোনো ডিফেন্সের জন্য আতঙ্কের কারণ। তার বিপরীতে বাম প্রান্তে নিকো উইলিয়ামসের 1v1 সক্ষমতা স্পেনের আক্রমণকে আরও ধারালো করে তোলে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে দলের ভরসা মিকেল ওয়ারজাবাল, যিনি বক্সের ভেতরে নিখুঁত পজিশনিং এবং ফিনিশিংয়ে কার্যকর। সব মিলিয়ে স্পেনের আক্রমণ ভাগ অত্যন্ত কঠোরভাবে বদ্ধ। উইং ভিত্তিক বিস্তার, ধৈর্যশীল পাসিং এবং হঠাৎ গতিময় আক্রমণই তাদের মূল শক্তি। অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ অবতীর্ণ হয় মেসিকে কেন্দ্র করে। তিনি এখন শুধু গোল স্কোরার নন, বরং পুরো আক্রমণের নিয়ন্ত্রক। তার সঙ্গে জুলিয়ান আলভারেজের অফ দ্য বল মুভমেন্ট ও পেসিং আক্রমণকে দেয় বাড়তি গতি। সুযোগ পেলে অভিজ্ঞ অ্যাঞ্জেল ডিমারিয়া উইং থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, আর লাউতারো মার্টিনেস আক্রমণে যোগ দেয় ভিন্ন মাত্রা। আর্জেন্টিনার মূল শক্তি তাদের ট্রানজিশন ফুটবল, বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক। দিন শেষে এটি শুধু এই দলের আক্রমণ ভাগের তুলনা নয়, এটি হবে অভিজ্ঞতা বনাম তারুণ্য, মেসি পোগ্গার বিপক্ষে ইয়ামালের সৃজনশীলতার লড়াই। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় শেষ হাসি হাসবে কারা।